শীতের সন্ধ্যায় বাঁধাকপি আর অল্প পরিমাণ মুসুর ডাল দিয়ে হঠাৎ কিছু মুখরোচক খাবার খেতে ইচ্ছা করলে আজকের রেসিপিটা অবশ্যই কোথাও স্কিপ না করে স্টেপ বাই স্টেপ ফলো করো। নমস্কার বন্ধুরা, মিতাস ফুড জোনে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। সন্ধ্যাবেলা চা কফির সাথে আজকের এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিয়ে সার্ভ করো, আর সন্ধ্যের আড্ডা কিন্তু একদম জমে যাবে। তো চলো বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। তো রেসিপিটা শুরু করার জন্য প্রথমে আমি এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি 50 গ্রাম মুসুর ডাল। আর ডালটাকে আমি 2 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা পর দেখো ডালটা কিন্তু বেশ অনেকটা ফুলে গেছে আর নরমও হয়ে গেছে। এখন ডালটাকে বেশ কয়েকবার জল পাল্টে ভালো করে ছেঁকে নিচ্ছি। ডালের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে, তার জন্য বেশ কয়েকবার জল পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে। তো আমি এখানে ডালটাকে ভালো করে ধুয়ে ছেঁকে নিয়েছিলাম। এখন এই ভেজানো ডালটাকে একটা ছোট মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। ডালের পরিমাণটা কিন্তু অবশ্যই তোমরা প্রয়োজন মতন কম বেশি করতে পারো, তবে আমি এখানে 50 গ্রাম মতন ডাল ভিজিয়ে রেখেছিলাম। সম্পূর্ণ ডালটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছিলাম, আর তার সাথে অ্যাড করছি সামান্য পরিমাণ জল। ডালটা কিন্তু বেশ ঘন করে পেস্ট করতে হবে, তার জন্য আমি এখানে অল্প পরিমাণ জল দিলাম। আর তার সাথে অ্যাড করছি সামান্য পরিমাণ বা স্বাদ মতো নুন। এখন মিক্সিং জারে ঢাকাটা বন্ধ করে দিয়ে ডালটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। তো দেখো ডালটা কিন্তু ভালো মতন পেস্ট করে নিয়েছিলাম, আর এর মধ্যে কিন্তু কোনো রকম দানাদার অংশ নেই। খুব ভালো মতন কিন্তু পেস্ট হয়ে গেছে, আর এরকম একটা ঘন পেস্ট বানাতে হবে। এখন ডালের মিশ্রণটা একটা সাইডে রেখে দিয়ে একটা প্লেটের মধ্যে আমি কিছুটা পরিমাণ বাঁধাকপি নিয়েছিলাম, আর বাঁধাকপিটাকে 2 টুকরো করে কেটে নিয়েছি। তারপর একটা ছোট গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিচ্ছি। বাঁধাকপিটাকে তোমরা চাইলে একদম মিহি করে কুচিয়ে নিতে পারো, অথবা এরকম করে একটা ছোট গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেট করতে পারো। যার যেরকমভাবে পছন্দ সে মতন কিন্তু কাজটা করতে পারবে। তো আমি এখানে একটা ছোট গ্রেটার দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর চাইলে তোমরা একটা ছুরির সাহায্যে খুব ভালো করে মিহি করে কুচাতেও পারো, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। তো আমি এখানে একটা ছুরির সাহায্যে যতটা সম্ভব মিহি করে বাঁধাকপিটাকে কুচিয়ে নিচ্ছি। আর বাঁধাকপির পরিমাণটা কিন্তু অবশ্যই প্রয়োজন মতন তোমরা নিয়ে নেবে। তো আমি এখানে অল্প পরিমাণ বাঁধাকপি খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। সম্পূর্ণ বাঁধাকপিটাকে মিহি করে কুচানোর পর একটা মিক্সিং বোলের মধ্যে বাঁধাকপিটাকে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওই আগে থেকে পেস্ট করে রাখা ডালটা। সম্পূর্ণ মসুর ডালের পেস্টটাকে এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। তার সাথে অ্যাড করছি একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ, আর একটা বড় পেঁয়াজকে খুব ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছিলাম। এতে করে কিন্তু রেসিপিটা খেতে ভালো হবে। পেঁয়াজটাকে অ্যাড করে দেওয়ার পর তার সাথে অ্যাড করছি 3 কোয়া রসুন, আর রসুনটাকে আমি একই রকমভাবে গ্রেট করে দিচ্ছি। এই রেসিপিটার মধ্যে একটু রসুন গ্রেট করলে কিন্তু খেতে ভীষণ ভালো হয়। তোমরা যদি চাও তাহলে রসুনটাকে অবশ্যই অ্যাড করবে, আর যদি না চাও তাহলে স্কিপ করতে পারো। তবে এর বদলে সামান্য পরিমাণ আদা গ্রেট করে দিতে পারো। তো এখন আমি মিশ্রণটাকে হাতের সাহায্যে প্রথমে ভালো করে মেখে নিচ্ছি। আর এই অবস্থায় কিন্তু এর মধ্যে কোনো রকম নুনটা আমি অ্যাড করিনি। নুন দিলে কিন্তু বাঁধাকপির থেকে প্রচণ্ড পরিমাণ জল বেরোতে শুরু করবে, তার জন্য আমি নুনটা পরে অ্যাড করছি। প্রথমে হাতের সাহায্যে সব কিছু ভালো করে মেখে নিয়েছিলাম। এখন আমি এর মধ্যে প্রয়োজন মতন বা স্বাদ মতন অ্যাড করছি নুন। আর আমি দিয়ে দিলাম 1/4 চা চামচ লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝালের পরিমাণ মতন লঙ্কাটা অ্যাড করে নেবে। তার সাথে দিচ্ছি একদম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো একটা সুন্দর কালারের জন্য। তারপর দিচ্ছি সামান্য পরিমাণ ধনে গুঁড়ো, আর দেব স্বাদ মতন চিনি। তোমরা এখানে চাইলে চিনিটাকে স্কিপ করতে পারো, তবে আমি এখানে সামান্য পরিমাণ চিনি অ্যাড করলাম। এবার এই সমস্ত কিছু আরেকবার হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আর মিশ্রণটা কিন্তু খুব বেশিক্ষণ ধরে মাখার দরকার নেই, তাহলে কিন্তু জল বেরোতে শুরু করে দেবে। সব কিছু ভালো করে হালকা হাতে মেখে নিয়েছিলাম। তারপর এগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন সাদা তেল। তেলটা যখন ভালো মতন গরম হয়ে যাবে তখন ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছিলাম। এখন আমরা এক এক করে পকোড়াগুলোকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে পকোড়াগুলোকে এক এক করে ছাড়তে হবে, তা না হলে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। তো আমি এখানে বেশ কয়েকটা পকোড়া দিয়ে দিয়েছি। তারপর ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে উল্টে পাল্টে এগুলোকে লালচে করে ভেজে নিচ্ছি। সন্ধ্যাবেলা চায়ের সাথে অথবা দুপুরবেলা গরম গরম ডাল ভাত দিয়ে পকোড়াগুলো কিন্তু খেতে ভীষণ ভালো হয়, আর যখন তখন ঝটপট কিন্তু বানিয়ে নেওয়া হয়ে যায়। তোমরা খুব সহজে রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো। শীতের সন্ধ্যায় গরম গরম চা কফির সাথে এরকম পকোড়া থাকলে কিন্তু বিকেলটা বেশ জমে যাবে।
তো দেখো আমি একটু সময় নিয়ে উল্টে পাল্টে পকোড়াগুলোকে ভেজে নিয়েছি। তো সবগুলো পকোড়া একই রকমভাবে ভেজে নিয়ে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আর বাঁধাকপির পকোড়াগুলো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তোমরা সন্ধ্যেবেলা ঝটপট এগুলোকে বানিয়ে নিয়ে চা কফির সাথে সার্ভ করতে পারো, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর সন্ধ্যের আড্ডাটা কিন্তু একদম জমে যাবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, অনেক অনেক শেয়ার করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো আজকের রেসিপিটা আমি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।